প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা আসে আর বলে আর ঘরে যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের আরাধনা করো, তাছাড়া কলির মানুষের কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। ও সব কীর্তনিয়ারা হরিবাসরে আসে আর বলে আর বাড়ি যায়, আর শ্রোতারা কি করে কীর্তন শুনে আর সব বাড়িতে চলে যায়। কিন্তু না, কীর্তন শুনতে যখন বসেছো, গাইতে যখন দাঁড়িয়েছে, বাবা একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে, বাস্তবের সঙ্গে মেলাতে হবে। ভালো করে মিলিয়ে দেখেন তো বাবা, হরিনাম ছাড়া কি কলির জীবের কোনো গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, তবু কিন্তু মনে রাখবে মা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যারা শাস্ত্র জ্ঞানী, যারা গীতা ভাগবত আশ্রয় করেছে একটু বাবা, তারা ভালো করে জানবে, পৃথিবীতে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি বাসি ভিজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা। ইগো এসেছো একা, তুমি যাবে একা। যে যতই বলুক না কেন, আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, ভুল কথা। একবার যদি তোমার ডাক এসে যায় বাবা আশেপাশে, দেখবেন বাবা এখন তোমার এত মায়েরা, দিদি ভাইরা বসে আছে তো, আর 1 ঘন্টা পরে বাবা দেখবেন একটা একটা করে ঘুরতে শুরু করেছে। কেন? একজনের হয়তো মা কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা, বসতে পারছে না। পাশের দিদিকে বলবে, ও দিদি চল না, আর বসতে পারছি না, এবার একটু ঘরের দিকে যাই, চ না, সেই কাছাকাছি থেকে এসেছি, একা একা গেলে কিরকম মতো না, দুজনে একসঙ্গে যাব। তাহলে আজকে তোমাকে ডাকবে, তুমি তার সঙ্গে চলে যাবে, আর শেষের দিনে যেদিনে ডাক আসবে, একবার কাউকে ডেকে দেখো তো, ও দিদি, বাবা, দাদা চল না, একসঙ্গে মৌমিতার কীর্তন শুনতে যেতাম, একসঙ্গে বাজারে যেতাম, কত গল্প গুজব হতো, চল না আজকে 2 বন্ধু একসঙ্গে একটু যাই, একবার ডেকে দেখো। অত সোজা নয়। যেমন তুমি এসেছিলে ধরা একা, তুমি যাবে একা, শুধু তোমার কর্মটুকু সঙ্গে যাবে। এই যে আজকের আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি, কতজন পালন করেছ, কতজন কীর্তন শুনেছ, কতজন একাদশী করেছ, কতজন ভগবানের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই, কতবার তুমি ভাগবত শ্রবণ করেছ, এই কর্মটুকু তোমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। এই সংসারে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। নিতাই গৌর প্রেমানন্দে। তোমায়রা একটা গ্যারান্টি আমি দিতে পারি, শেষের দিনে তোমার সঙ্গে কেউ থাক বা না থাক, একটা জিনিস কিন্তু তোমার সঙ্গে থাকবে। কি বলতো? এই যে ডায়মন্ড হারবার এলাকায় বাবা নিয়মটা আছে কিনা আমার জানা নেই, তবে নিশ্চয়ই আছে, কারণ আমি তো কাছাকাছির মানুষ, উস্তির এলাকার মানুষ, তারে খুব কাছের মানুষ। আমাদের দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, একটা জিনিস তোমায় দিতে হবে, এই খোল আর এই কর্তা। কে মায়ের আছে না, সে গরিব হোক আর বড় লোক হোক, এই দুটো জিনিস ভাড়া করে পিছনে বাজাবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভালো করে বাস্তবে মিলিয়ে নেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ, তাই না? মানে নেচে নেচে মাকে বিসর্জন হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, পরে জগতের জীব, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে শেষের দিনে আমাদের একজন সঙ্গী হবে, কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা, যেদিনে তুমি যেদিনে তুমি ভাবা, যেদিন তুমি
বলে সেই সেই দিন নাম যাবে এই পচা দেহ আমার ভগবান এমন একটা ছেলে না বড় ভালোবাসার কাঙাল আমার ওই ছেলেটা বড় প্রেমের কাঙাল কোনদিন ভক্ত কি বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও কোনদিন ভক্তের কাছে বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে ভালো করে সাজিয়ে দাও কোনদিন বলেনি আমাকে দামি দামি অলংকারে ভূষিত করো কারণ তার মতো বন্ধু বাবা আর পৃথিবীতে কেউ হবে না যতই আমাদের জীবনে বন্ধু বান্ধব থাকুক না কেন একটা কথা মনে রেখো তার মতো বন্ধু আর জগতে তুমি কাউকে পাবে না কেন যদি বলেন কেন বাবা এইটা একটু বিচার করে দেখে আমাদের আসবার আগে বাবাজি আমাদের কথা ভাবে এই জায়গাটা ভালো করে ভাবেন যে আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে তাহলে তার মতো বন্ধু কি বাবা পৃথিবীতে আর কেউ হবে আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন আমার আসবার আগে তো আমার মা ভেবে রেখেছিল কে গো মায়েরা মা ভেবেছিল আপনারা প্রশ্ন করবেন কেন মায়ের কোলে বসে প্রথম মাতৃ স্তনদুগ্ধ পান করেছি আমার মা তো আমার কথা ভেবেছিল বলে না তোমার মা যদি তোমার কথা ভাবতো তাহলে মাতৃ স্তনে দুগ্ধ বাবা সন্তান গর্ভে আসবার আগে হতো কই একজন আমরা যারা মা হয়েছে আমিও একজন মা এই জগতে যারা মা হয়েছে তারা একবারও বলতে পারবে সন্তান গর্ভে আসবার আগে মাতৃস্তনে দুগ্ধ আসে পারবে না যতদিন না মাতৃগর্ভে সন্তান 5 মাস বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না তাহলে দিলকে মা নিজে তৈরি করলো না তাহলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ দিয়ে গেল দিল না তাহলে দিলকে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে যে একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে কি খাবে স্তনদুগ্ধটা বেশি মোটা হলে হবে না খুব পাতলা হলে হবে না কতটুকু গরম কতটুকু টক কতটুকু মিষ্টি কতটুকু ঠান্ডা কতটুকু ঝাল দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে বাবা তার মতো বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না তাই সবার চরণ ধরে নিবেদন মায়েরা জীবনে যদি সবাইকে ভুলে যাও ভুল করি যেন কোনোদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যেও না কারণ একবারে যদি ওই চরণটা আগলে বসে থাকতে পারো তোমার অন্তিম সময়ে ভগবত দর্শন হবেই হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তো চলেন আজকের এত কথা আর বলার কারণ একটাই যারা এত সুন্দর হরি বাসরটা সাজিয়েছে কীর্তন জগতেই এই অধম কীর্তনিয়া হয়ে সবার প্রথমে তাদের চরণে দণ্ডবত দিলাম কেন তারা বুঝেছে তারা জেনেছে কলিযুগে হরিনাম ছাড়া মানুষের মুক্তি নাই তাহলে মায়েরা শুধু আমি নয় যতজন ভক্তবৃন্দ উপস্থিত সবাই ওদেরকে আশীর্বাদ করবেন এই হরিবাসরটা বহুদিনের হরিবাসর আরো যেন দীর্ঘস্থায়ী হয় আরো যেন আমাদের মতো বড় বড় কীর্তনিয়ারা এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারে তো মায়েরা চলেন আজকে দিনটা বড় ভালো তাই না আজকে যোগটা বড় ভালো যোগ এমন যোগ আবার যে পরবর্তী দিনে আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে কারণ যার কৃপা না হলে কোনোদিন আমার মহাপ্রভুর কৃপা হবে না
হ্যাঁ, আগে আমার নিতাই চরণ আশ্রয় করতে হবে বাবা, আগে আশ্রয় করতে হবে। আশ্রয় না হলে বাবা বিষয়কে ধরবে কি করে? ধরুন বাবা, এই যে আপনারা তিরপলে বসেছেন, আর তিরপল আর এই মাটি, বলেন তো মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় আর কোনটা বিষয়? কোনটা আশ্রয়, মাটি না তিরপল? মাটি। মাটিটা যদি না থাকতো তাহলে তিরপল পাতা যেত না, আর আপনারা বসতে পারতেন না, আর মৌমিতার কীর্তন শুনতে পারতেন না। তাহলে ঠিক তদ্রূপ ভজন জগতে যারা আমরা নেমেছি, আমাদের আশ্রয় হলো আমার নিতাই চাঁদ। আর আমার নিতাই চাঁদের চরণ যে না ভজবে, কোটি কোটি জনম যদি গৌর বলে কাঁদো, কোনোদিন গৌর চরণ পাবে না, পাবে না, পাবে না। তাহলে মায়েরা, আজকে তিথি, আজকে যোগটা বড় আমরা ভাগ্যবতী, বড় ভাগ্যবান পেয়েছি আজকে এই দিনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। তো চলেন আজকের এই নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে আমরা নবদ্বীপের মাটিতে যাব, আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর সেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু আমার নিতাই চাঁদ রাঢ় দেশের মাটিতে বাবা, এক চক্রা গ্রাম যাচ্ছেন অনেকে বাবা, তারাপীঠ হয়ে গেছে অনেকবার, কিন্তু এক চক্রা গ্রামে অনেক ভক্ত এখনো দর্শন হলো, মানে একেবারে কাছাকাছি, কিন্তু তারাপীঠ 10-5 বার যাওয়া হয়ে গেছে, কিন্তু আমার নিতাই চাঁদ ওই জায়গাটা বাবা এখনো দর্শন হলো না। তো মায়েরা, আমরা কলির মানুষ হয়ে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে এখনো পতিত হয়ে পড়ে রইলাম। তো অবশ্যই করে যারা যাবেন, অনেকে যান তারাপীঠ দর্শন করতে, তো যারা যাবেন অবশ্যই বীরভূমের মাটিতে গিয়ে এই যে আমার নিতাই চাঁদের জন্মস্থান দর্শন করে আসবেন। তো আজকের হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর কোল আলো করে এসেছিল আমার নিতাই চাঁদ। আজকের তিথি, আজকের নক্ষত্রতে, আজকেরই লগ্নে এসেছিল। আর এই নিতাই চাঁদের দুটো স্ত্রী ছিল, একটা নয়, একটা হচ্ছে জাহ্নবী, একটা হচ্ছে বসুধা। কারণ যখন আমার নিমাই সন্ন্যাসী হয়েছিল বাবা, তখন আমার নিতাই চাঁদ নিমাইয়ের সঙ্গে সন্ন্যাসে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার মহাপ্রভু বলেছিল, দাঁড়াও দাদা, আমরা দুই ভাই, আমি যদি সন্ন্যাসে চলে যাই আর তুমিও যদি সন্ন্যাসে চলে যাও, তাহলে কলির মানুষ ভাববে কি? কলির মানুষ মনে মনে ভাববে বোধহয় সন্ন্যাস না নিলে বোধহয় ভজনও হবে না। তাহলে কলির মানুষের জন্য তোমাকে ফিরতে হবে সংসারে, তুমি সংসার করো দাদা। নিতাই চাঁদ কিছুতে রাজি হলো না, না ভাই আমি সংসার করব না, কিন্তু আমার নিতাই চাঁদ বাধ্য হয়েছিল আমার মহাপ্রভুর জন্য সংসার করতে। কিন্তু বাবা, আমার মহাপ্রভুকে কিন্তু পাগল কেউ বলে না, পাগল বলে, তাকে সবাই বলে পণ্ডিত। আর নিতাই চাঁদকে কি বলে? পাগলা নিতাই। হ্যাঁ, মনে রাখবে বাবা, যারা কৃষ্ণ নামে পাগল হয়, যারা হরি নামে পাগল হয়ে যায়, যারা হরি নামে পাগল হয়ে যায়, তাদের দেখলেই মনে হবে বাবা, এ মনে হয় পাগল হয়েছে, মানে তাদের দেখলেই মনে হয় যেন একটা পাগল পাগল ভাব। ওই জন্য মা নিতাই চাঁদ দেখলেই বাবা ভক্তরা পাগলা নিতাই বলতো। আর সেই পাগলা নিতাই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বিয়ে করবে। আচ্ছা বলো তো মা, কোন বাবা মা দেবে নিতাই চাঁদের সঙ্গে বিয়ে, যার চাল চুলো কিছু ছিল না, মানে হই হই করে হরি হরি বলে ঘুরে বেড়ায়, খোল কর্তান নিয়ে গ্রামে গ্রামে হরি বল করে বেড়ায়, আর তার হাতে নাকি কন্যা সম্প্রদান করবে। হ্যাঁ, কেউ দিতে রাজি হবে? বলে আরে বাবা, যে মেয়ের বাড়িতে যায় বাবা, এখন তো আমরা ঘটক, তবে এখন আর ঘটক টটক নাই, এখন তো এখন মোবাইল হয়ে গেছে, এখন আর ঘটক লাগে না, তাই না? আগেকার দিনে ঘটক ছিল, ঘটক ধরতে হতো বাবা, তবে তবে বিয়ে থাক ঠিকঠাক হতো। কিন্তু আমার নিতাই চাঁদ কি করতো? নিজে গিয়ে বাবা বিয়ের সিদ্ধান্ত নিত। আর যে বাড়িতে মেয়ের বাবাকে বা মাকে বিয়ের কথা বলতো নিতাই চাঁদ, সঙ্গে সঙ্গে বাবা লাঠি ঝাঁটা নিয়ে নিতাই চাঁদকে তাড়া করতো। বলে পাগলের হাতে নাকি মেয়ে দেবো, তার থেকে মেয়ের গলায় দড়ি দিয়ে কলসি বেঁধে গঙ্গায় ভাসাবো ভালো, কিন্তু ওই নিতাই চাঁদের হাতে মেয়ে দেবো। কিন্তু বাবা ভালোবেসেছিল কে গো?
সেই যে সরকেল মশাই, সরকেল মশাইয়ের দুটো মেয়ে ছিল, যার নাম হচ্ছে জাহ্নবা আর বসুধা। হ্যাঁ, তো যাই হোক বাবা, আজকের দিনে একটু বলা দরকার, যার জন্য একটুখানি বললাম, কারণ আমাদের আস্বাদন করতেই হতো। এই জাহ্নবা বসুধা দুটোই মেয়েকে বাবা বিয়ে করেছিল আমার নিতাই চাঁদ। তবে বাবা একটা কথা জানো, নিতাই চাঁদ করেছে বলে তোমরা কেউ করো না, কারণ তাদের ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল। যেমন আমার ভগবান কৃষ্ণ 16,108 জন, একটা দুটো বউ নয়। পাটরানী হলো 8 জন আর 16,108টা বউ। তার মানে কি কলির ছেলেদের বলছে তোমরা এতগুলো করে বিয়ে করো? ভগবান বলছে আমি যা করছি তোমরা করো না, আমি যা বলছি তোমরা সেটা করো। তো মায়েরা, আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এলো, আর এসে কি করছে জানো? নদিয়ার ভাবটা কেমন? আজ নদী গা পরিণ চন্দ্র গোবর ওই নদিয়ায় আস্তে আমাইরা একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মা, তাহলে তো মারামারি বেঁধে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি জানো তো? বসে বসে ঘুমাতে যাবে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাত আছে, কি গো সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে, কই এবার একটু উলুধ্বনি করে দেখাও। আজ নদী গা হৃদয় গিরি আমার গোড়ানি গোড়া 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 গোড়ানি আমার প্রাণের গোড়া গোড়া আজ কৃপা করে হইল কৃপা করে হইল ওই না সোনার নদী হাতে গোবরদয় সোনার নদী হাতে গৌর
মাইরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। পৃথিবীর মাটিতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত ছিল, মানে একটা দুটো ভক্ত নয়, কোটি কোটি ভক্ত। তাহলে কারোর ডাকে আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এলো না, একজনের ডাকে এলো, সে কে না শান্তিপুরের মাটিতে বড় অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? তোমাদের গ্রামে কিন্তু কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মাঝখানে যে ছেলেটা নিমাই, আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, কারণ আমার মহাপ্রভুর থেকে উনি 52 বছরের বড়। তাহলে যিনি 52 বছর আগে এসেছে বাবা, তার তো চুলগোপ দাড়িগুলো সাদা হবেই হবে। আর ওই মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আচ্ছা বাবা ঠাকুর, এই জায়গাটায় প্রত্যেকের মনে মনে একটা প্রশ্ন জাগছে না, যে জগতে এত ভক্ত ছিল, কারোর পছন্দ হলো না, একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন কৃষ্ণ গৌর হলো? তাহলে জানতে হবে বুড়ো মালিটা কে, যার একটা নাম হলো বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কাকে বলে? শিব